যে সময়টা মোবাইলের পিছনে দিই এই সময়টা কোরআনের পিছনে দেওয়া হয় না। একটা মানুষ দিনে মোবাইল 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ব্যবহার করে, করে না করে না করে না করে। তো মোবাইল যেটা আমরা ব্যবহার করছি, মোবাইলের ব্যবহারটা কি সঠিকভাবে করি না খারাপভাবে? একটু খবর দেওয়ার দরকার। কি খবর? দেশের খবরের খবর। 5 মিনিট 10 মিনিট খবর দেখলাম, দ্যাটস এনাফ। এটা আমার জন্য যথেষ্ট ছিল। কানে হেডফোন দিয়ে, কানে ব্লুটুথ দিয়ে ঘন্টার পর ঘন্টা আজে বাজে খবর দেখা, ঘন্টার পর ঘন্টা বিভিন্ন অনুষ্ঠান দেখা, ঘন্টার পর ঘন্টা মোবাইলের টাইমগুলো পাস করা, এই সময়টা যদি আমরা কোরআনের পিছনে ব্যয় করতাম তাহলে ইসলাম সম্পর্কে আমাদের ধারণা আরো বেশি হতো না হতো না? দুর্ভাগ্য, সময় মোবাইলে পার করে দিচ্ছি। 4টে-5টা বন্ধু যদি এক জায়গায় বসে, আগে বন্ধু বান্ধব এক জায়গায় বসলে বসে বসে একে অপরের সঙ্গে গল্প করতো না? হ্যাঁ না বলেন? এখন বন্ধু বান্ধব এক জায়গায় হলে আর গল্প করে? সব প্রত্যেকে ঘাড় নিচু করে। মানে কেয়ামত শুরু হয়ে গেছে, আর মাল উপরের দিকে তাকানোর সময় নেই, ঘাড় ঢুকে গেছে। আমার মনে হয় যারা সিওসি, পাবজি, ফ্রি ফায়ার খেলে, বা যারা টিকটক কোম্পানি আছে, কি কোম্পানি বলো? টিকটক কোম্পানি, এরা মরলে এদের ঘাড় মনে হয় সব এরকম হয়ে থাকবে। কবরে শুয়ে দিলে ফেরেশতা এসে দেখছে ঘাড় বসে আছে, ফেরেশতা এসে মনে করছে যে আমি আসার আগে মালটা উঠে গেল, ব্যাপারটা কি ঘাড় ভেঙে গেছে। ওই বেঁকা ঘাড় ফেরেশতারা একটা মারে সোজা করে দিতে পারে। অনুরোধ করে বলে যাচ্ছি, আপনার সন্তানকে মোবাইল দিয়ে ছেলেটা নষ্ট করবেন না। 12,000 15,000 টাকা মোবাইল বাপ ছেলেকে কিনে দিয়েছে, আর এই ছেলেগুলি সারা রাত চালিয়ে যাচ্ছে গেম, কেউ প্রেম, কেউ অনলাইন চ্যাটিং, কি চালিয়ে যাচ্ছে। আর নতুন একটা ফিতনা শুরু হয়েছে মোবাইলে, বলবো? কথা বলে না, শুনলে অবাক হয়ে যাবেন, আপনার প্রেশার বেড়ে যাবে। হুজুর কি এমন বলুন তো দেখি, কিরকম প্রেশার বাড়ে দেখবো। প্রথমে আপনি যখন, যুবকদের বলছি ভালো করে শোনো ভাই, কঠিন বিপদে পড়বে। প্রথমে কেউ ফোনে ডেটা অন করে, নেট অন করে রেখে দিয়েছে, গেম খেলছে হোক বা কলকাতার খেলা দেখছে, আইপিএল জায়গাটা করছে, হঠাৎ দেখলো একটা ভিডিও কল এলো। কি এলো? ভিডিও কল। ভিডিও কল পর্যন্ত এখন আর এসব নতুন করে বলার দরকার নেই, সবাই বোঝে। তো ভিডিও কল এসছে, দেখছে একটা সুন্দরী নারীর ছবি, রাত 12টা বাজে। মনে করছে আহ, জানটা জুড়িয়ে গেছে রে, এতদিন যেটা চেয়েছিলাম। কলটা রিসিভ করলো। যেই রিসিভ করলো তখন বলল, হাই, হ্যালো, আমি আপনাকে ভালোবাসি, আমার নাম রিয়া, পিয়া, একটা নাম বলে দিল। ও তখন ভাবছে যে আল্লাহু আকবার, এত সুন্দরী নারী, সে আমাকে প্রপোজ করছে, সে আমাকে প্রস্তাব দিচ্ছে। তখন বলল আমিও আপনাকে ভালোবাসি। টুপ করে মহিলাটি ফোনটা রেখে বলল, এক্সকিউজ মি, 1 মিনিট দাঁড়ান, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। ভালো করে শুনবেন, মোবাইলটা রেখে আপনি তার জন্য এপার থেকে ভিডিও কলের অপেক্ষা করছেন। আপনি ভাবছেন ওর মুখটা যদি এরকম সুন্দর হয়, ওর ঠোঁটটা যদি এরকম গোলাপের মতো হয়, ওর চুলটা যদি এরকম সুন্দর হয়, তাহলে ওর ভিতরে কি মাল আছে? ভিতরে কি মাল আছে? বলছে দাঁড়ান, আপনি দাঁড়ান, আমি একটু বাইরে থেকে ফ্রেশ হয়ে আসি, মেয়েটা বলছে। এইবার ওই ভিডিও কলে ফ্রেশ হওয়ার নাম করে 10 থেকে 30 বা 1 মিনিট পরে, 30 সেকেন্ড বা 1 মিনিট পরে মেয়েটা পুরো উলঙ্গ, একদম ফুল নেকেড, পুরো উলঙ্গ হয়ে ভিডিও কলের সামনে চলে এসেছে। আপনি তখন ঘামতে শুরু করেছেন, ঘামছেন, কি চেহারা, জান ঠান্ডা হয়ে যাচ্ছে।
এইভাবে আপনার সঙ্গে 10 থেকে 15 মিনিট অথবা 3 থেকে 4 মিনিট কথা হলো। ক মিনিট? 3 থেকে 4 মিনিট। কল কেটে দিল, ফোন কেটে দিল। আপনার সারা রাতের ঘুমটা মনে করছে আল্লাহ কি জিনিস একটা জীবনে এসছে। আপনি জানেন যে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে? এটা জানেন? জানেন না। ও যে স্ক্রিনে আপনার সঙ্গে ভিডিও কলিং করলো, 1.5 মিনিট 2 মিনিট পরে কাপড় খুলে উলঙ্গ অবস্থায় আপনার সঙ্গে ভিডিও যে কল করলো, ওটা স্ক্রিন রেকর্ড হয়ে ওই ভিডিও রেকর্ডটা ওর কাছে, ওর মেমোরিতে আছে। এটা আপনি জানেন? জানেন না। তার একদিন পরে হোয়াটসঅ্যাপে ওই ভিডিওটা পাঠিয়ে দিল। কি ভিডিও? যে আপনি উলঙ্গ একটা নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন, রাত এত এত মিনিটে আপনার মুখ আর তার উলঙ্গ ছবি, এটা আপনার কাছে ভিডিওটা পাঠিয়ে দিয়েছে। দিয়ে বলছে দাদা, ভাই, সোনা, যাই হোক, তুমি আমাকে ভালোবাসো? বলে হ্যাঁ ভালোবাসি। তা বলছে যদি ভালোবেসে থাকো তাহলে তুমি আমাকে 10,000 টাকা দাও বা 30,000 টাকা দাও, একটা ফোনপে নাম্বার দিচ্ছি, টাকা দাও। বললে কেন? টাকা দাবি করছো কেন? ভালোবাসো? আরে টাকা দাও। বলছে না আমি টাকা দেবো না, ভালোবাসার ফ্রিতে ভালোবাসা, টাকা দেবো কেন? বলছে তুমি যদি টাকা না দাও তাহলে তুমি 1 ঘন্টার মধ্যে বুঝতে পারবে যে গোটা সোশ্যাল মিডিয়ায় তোমার এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। তুমি যে উলঙ্গ মেয়েদের সাথে কথা বলো এটা তোমার বাপ দেখতে পাবে, মা দেখতে পাবে, বোন দেখতে পাবে, বান্ধবী দেখতে পাবে, তোমার এই দক্ষিণ করলার সমস্ত গ্রামবাসী দেখতে পাবে। এটা তুমি চাও না? চাও না। ও তখন ঘামতে শুরু করে, দাঁড়াও দিচ্ছি, হট করে মাল 20,000 মেরে দিল। আবার তার 1 সপ্তাহ পরে দাও 30,000 টাকা। এই যে ব্ল্যাকমেল মোবাইলে শুরু হয়েছে, এটা আপনারা শুনেছেন না আমি নতুন বলছি? শোনেন নাই? আমাদের 24 পরগনাটা ছেলে মারা গেছে আত্মহত্যা করে, উত্তর 24 পরগনার। এই যে নতুন ফাঁদ, সেজন্য যুবকদের বলছি ভাই, আপনি অপরাধী নন, কিন্তু মোবাইলের মিসইউজ করার জন্য আপনি এটা জানেন না, ফট করে একটা ভিডিও কল ধরে কথা বললেন, সারা জীবনের মতো মান সম্মান তো যাবে, টাকা পয়সা সব ঝেড়ে বার হয়ে যাবে, আর শেষে আপনার জীবনটাও চলে যাবে। কথা মনে থাকবে বাবা? এই যুবক ছেলেরা কথা মনে থাকবে? আপনারা বলেন না? হ্যাঁ হ্যাঁ তো করছে, ভিডিও কল আসলে মাল আগে ধরে বসে থাকবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলুন আমিন। তবে আপনাদের এলাকার মানুষ সচেতন, হাওড়া জেলার মানুষ তো, এরা ওরকম মেয়ের খপ্পরে পড়বে না। পড়বে? আল্লাহ আমাদের মাফ করে দিক, বলুন আমিন। বাবাজিরা, সোনা লালেরা, তো আল্লাহ পাক শোনাচ্ছে মোমেন বান্দা হলে আমি আল্লাহ তার জন্যে অনেক অনেক, তার জন্যে কি হলো ভাই, মুখ দেখতে পাচ্ছেন না, সরিয়ে দেন। আচ্ছা আপনি আমার এই চেয়ার এখানে এসে বসুন তো, এখানে আসুন না। আরে ও কাছে আসলে ভালোবাসা বাড়বে তো। এই দেখ, আসুন এখানে বসুন, আসুন বসুন, সুযোগ পাবেন না পাশে বসার, তো সহজ নয়। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানে সকলে বলুন আমরা মোবাইল ব্যবহার যতটুকু প্রয়োজন ততটুকু করবো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ফোন করলেন, একটু কথা বললেন, কিছু দেখার দরকার হলো, দেখে ব্যাস মোবাইল রেখে দিলাম। এই যে বাচ্চাদের কাছে মোবাইল ধরিয়ে দেওয়া, এখন বাড়ির মেয়েরা বলছে হুজুর আমার বাচ্চা আর খাচ্ছে না। কেন খাচ্ছে না মা? বলছে মোবাইল না দেখালে আর ভাত খাচ্ছে না। এরকম আপনাদের এলাকায় আছে? আছে? তো আমার বয়স 30, আপনাদেরও সব বয়স্ক লোক, আপনাদের ছোটবেলায় মোবাইল ছিল? তো আপনারা বড় হয়েছেন কি করে? না খেয়ে না খেয়ে। আসলে যত দোষ সব বাপ মার, এরাই তো হাত বাচ্চাদের তুলে দিচ্ছে। জন্মের পরে দেখছে বাপ মা মোবাইলের উপরে শুয়ে আছে, ওর জন্মটাই হয়েছে মোবাইল, তো কি করে তৈরি ছাড়বে বলে? কোরআন হাতে তুলে নিন, মোবাইল দূরে সরিয়ে দিন, প্রয়োজন ব্যবহার করুন। 1% উপকার, 90% আমরা ভুলভাবে ব্যবহার করছি, ভুলভাবে ব্যবহার করছি। অনেক মুসলমান, আরেকটা কথা বলে বক্তব্য ফিরে আসছি, অনেক মুসলমান যুবক সে জানে না যে এটা পাপ, তাই নিজের স্ত্রীর ছবিটা, নিজের বোনের ছবিটা, নিজের স্ত্রীর ছবি, স্বামী স্ত্রী দুজনে সেলফি তুলে ফেসবুকে, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন অনলাইন বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দিয়ে বলছে এটা আমার সুইট হার্ট। বন্ধুরা বলছে ওহ এটা তোর বউ, বললে হ্যাঁ, সবাই লাইক করছে, কমেন্টস করছে, ও মনে করছে আমার জান ভরে যাচ্ছে। আপনি আল্লাহর কাছে একজন কি হয়ে গেলেন জানেন? দায়ুস। কি হয়ে গেলেন?
বলে হুজুর দায়ুস কাকে বলে? যে মুসলমান তার মেয়েকে, মাকে, বোনকে, স্ত্রীকে পর্দার সঙ্গে রাখে না, যে মুসলমান তার মাকে, বোনকে, স্ত্রীকে পরপুরুষকে দেখিয়ে নিজে মনে মনে আনন্দ পায়, সবাইকে দেখাতে চায়, এর নামও হলো, জোরে বলো, দায়ুস। দায়ুস কখনো জান্নাতে যাবে না। আল্লাহ আমাদের দায়ুসের হাত থেকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। এ বাবাজিরা, সোনার আলালেরা, এই মোবাইলটা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষী দেবে। আল্লাহ পাক শোনাচ্ছে, সাবধান হয়ে যাও, তোমাদের কাছে আমি আল্লাহ কোরআন দিয়েছি, কোরআন তোমরা জীবনে ধরে নাও। যদি তোমরা কোরআনটাকে মেনে নিতে পারো, আমি আল্লাহ কিয়ামতের দিন আমার কোরআন বলা বান্দাদেরকে আমি ডেকে ডেকে জান্নাতে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আমি আল্লাহ কিয়ামতের দিন আমার বান্দা যারা হবে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে সেদিন ডাকবো, ডেকে বলবো, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। 25 পারা 13 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 68 নম্বর আয়াত, সূরার নাম যুখরুফ। আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহর বান্দাগুলিকে সেদিন ডেকে বলবে, ইয়া ইবাদ, হে আমার বান্দা। আমরা কার বান্দা? আল্লাহর। কার বান্দা? আল্লাহ সেদিন ডাকবে, ডেকে বলবে, ইয়া ইবাদ, হে আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকে কিয়ামতের দিন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। সকলে মনে করবে আমরা তো আল্লাহর বান্দা, আল্লাহ যখন আমাদেরকে বলেছে ভয় নাই, সেদিন সবাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছাকাছি যেতে চাইবে। আল্লাহ সেদিন বলবে, আমার বান্দা হলো তারা আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, আমার বান্দা হলো তারা আমার কোরআনের উপরে, আমার কিতাবের উপরে বিশ্বাস করে ঈমান এনেছিল যারা, মুসলমান হয়ে কবরে এসেছিল যারা, আমার বান্দা হলো তারা। কিতাব যদি না পড়তে পারি, কোরআন না পড়তে পারি, তাহলে বুঝবো কি করে?